গতকাল ফেসবুক দেখতে দেখতে কিন্তু একটা ভিডিও সামনে এলো। ভিডিওটা ছিল চিতা জ্বলবার পরও কেন আত্মা শ্মশানে দাঁড়িয়ে থাকে। সেইটা যখন পড়ছিলাম মাঝখানে কিন্তু আমি কেঁদে ফেলছিলাম। তো এত ভালো লাগছিল পড়ার সময়, আর অনেক কিছু স্মৃতি মনে পড়ছিল, সেইগুলো ভেবে ভেবে কিন্তু আমি কেঁদেও ফেলছিলাম আর পড়ছিলাম সাথে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর যারা যারা জানো তারা কিন্তু একটা কমেন্ট করে যেও। চিতা জ্বলবার পরও কেন আত্মা শ্মশানে দাঁড়িয়ে থাকে, গরুর পুরাণের রহস্য। রাতের অন্ধকার, চারপাশে নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছে আগুনের খচখচ শব্দ। চিন্তা ধীরে ধীরে জ্বলছে, মানুষের ভিড় কমে গেছে, আত্মীয়রা একে একে ফিরে গেছে বাড়িতে। কিন্তু পুরাণ বলে এই সময়টাতেই নাকি সব থেকে অদ্ভুত ঘটনা ঘটে, কারণ তখনও সেই মৃত মানুষের আত্মা নাকি শ্মশানের কাছেই দাঁড়িয়ে থাকে, নিজের শরীরকে পুড়তে দেখে। এই দৃশ্যটা শুনতে ভয়ঙ্কর লাগলেও গরুর পুরাণের একটা গভীর ব্যাখ্যা আছে, যেখানে বলা হয়েছে মৃত্যুর পর সব কিছু হঠাৎ করে শেষ হয়ে যায় না, বরং মৃত্যু হলো এক নতুন যাত্রার শুরু। আর সেই যাত্রার প্রথম ধাপটাই সবচেয়ে বিভ্রান্তিকর, সবচেয়ে কষ্টের। চলুন ধীরে ধীরে বোঝা যাক কেন চিতা জ্বলার পরও আত্মা নাকি কিছুক্ষণ শ্মশানে থাকে, আর সেই সময় তার সাথে ঠিক কী ঘটে। প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার। পুরাণ মতে মৃত্যু মানে শরীরের শেষ, আত্মার নয়। মানুষের শরীর মাটির, জল, আগুন, বায়ু আর আকাশ, এই 5টি উপাদান দিয়ে তৈরি। যখন মৃত্যু হয় তখন এই উপাদানগুলো আবার প্রকৃতিতে মিশে যায়, কিন্তু আত্মা, যাকে বলা হয় আত্মন, সেটা নাকি অমর। যখন মানুষের মৃত্যু হয় তখন বলা হয় যমদূত এসে আত্মাকে শরীর থেকে আলাদা করে। এই সময়টায় আত্মা নাকি বুঝতেই পারে না যে সে মারা গেছে। সে নিজের বাড়ির লোকেদের কাঁদতে দেখে, নিজের শরীরকে শুয়ে থাকতে দেখে, কিন্তু সে নিজে কিছু করতে পারে না। একটা অদ্ভুত অসহায়তা তাকে ঘিরে ধরে। এই অবস্থাকে গরুর পুরাণে বলা হয়েছে মোহ অবস্থা, মানে এক ধরনের বিভ্রান্তি, যেখানে আত্মা বুঝতে পারে না ঠিক কি হচ্ছে। এরপর আসে শ্মশানের অধ্যায়। যখন মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, আত্মাও নাকি সেই দেহের সাথে সাথে যায়, কারণ আত্মার সঙ্গে তার শরীরে একটা গভীর সম্পর্ক থাকে। এতদিন যে শরীরকে সে নিজের পরিচয় ভাবত, সেটাকে সে সহজে ছেড়ে যেতে পারে না। শ্মশানে পৌঁছানোর পর যখন দেহটাকে চিতায় তোলা হয়, তখন আত্মা নাকি খুব কাছেই থাকে। সে দেখে তার নিজের শরীরকে কাঠের উপর শোয়ানো হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, আর ধীরে ধীরে সেই শরীরটা পুড়ে যাচ্ছে। এই সময়টাই সবচেয়ে কষ্টের বলে বর্ণনা করা হয়েছে। গরুর পুরাণে বলা হয়েছে আত্মা তখন নিজের শরীরের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করে।